আগামী 7ই ডিসেম্বর রবিবার ব্রিগেড গ্রাউন্ডে সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত 5 লক্ষ মানুষের উপস্থিতিতে এক মহা হিন্দু সম্মেলন যা আমাদের গীতা পাঠ উপলক্ষ করে হবে। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আপনি আসছেন নিশ্চয়ই। আসার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, গীতা পাঠ করে কি মানুষ হওয়া যায়? যদি গীতা পাঠ করে মানুষ হওয়া যেত তাহলে কি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এই শ্রেণী বিভাগের প্রয়োজন হতো? আমি অবাক হয়ে গেলাম। একজন শিক্ষক তিনি বলছেন তিনি 34 বছর ধরে শিক্ষকতা করেছেন, কিন্তু তিনি মানুষ হতে পারেননি। অবাক হয়ে গেলাম, সম্পূর্ণ ভিন্ন তথ্য তার গলায়। তিনি বলছেন ভারতবর্ষে গীতা মন্দির হওয়া প্রয়োজন আছে, তিনি বলছেন গীতা পাঠ করা প্রয়োজন আছে, তবে নাকি মানুষ হওয়া যায়। আচ্ছা, যে মানুষটি 34 বছর শিক্ষকতার মধ্যে থাকলেন, শিক্ষক হলেন, বিভিন্ন ছাত্রদের শিক্ষিত করলেন উচ্চ শিক্ষায়, তিনি তার মানে তাদের মানুষ করতে পারেননি, মানুষ হওয়ার সঠিক জ্ঞানটুকু দিতে পারেননি। এই জন্য একটা প্রচলিত কথা আছে না, আপনি আপনার সন্তানকে প্রথমে মানুষ করুন, তার জন্য বাড়ি তৈরি করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার সন্তানকে আপনি মানুষ না করতে পারেন তাহলে ওই সন্তান আপনার তৈরি করা বাড়ি বড় হয়ে বিক্রি করে দিতে পারে। তাহলে কি করতে হবে? আগে সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। আর এই শিক্ষক মহাশয় তিনি নির্দ্বিধায় বলে দিলেন তিনি এখনো মানুষ হতে পারেননি। তার মানে সঠিক শিক্ষা কি তিনি অর্জন করতে পারেননি। এই সমস্ত মানুষ যদি ব্রিগেড ময়দানে আসে আর গীতা পাঠে সামিল হয়ে থাকে, তাহলে আপনারা বলুন তো কি উপকার হবে ওই গীতা পাঠে? যিনি মানুষ হতে পারলেন না তিনি গীতার বুঝবেন কি? গীতা পাঠ করে লাভ কি হবে আপনাদের? লাভ কি হবে ওনার? যিনি আমার পাশে বিদ্যমান ফেসবুক পেজ থেকে সংগৃহীত এই তথ্যটি, পারলে খুঁজে নিয়েও দেখতে পারেন। আমি বিন্দুমাত্র তথ্য আপনাদের কাছে মিথ্যা দিলাম না, মিথ্যা প্রচার করলাম না, মিথ্যা বলে আপনাদের মধ্যে সংশয় সৃষ্টি করলাম না। তাহলে এই হলো বর্তমান ধর্মের পরিস্থিতি। যারা মানুষ হতে পারেনি তারা পর্যন্ত তো চলে এসেছে ধর্মের প্রচার করতে। হায়রে ধর্ম, কোন ধর্ম? ও আপনাদের বলে রাখি, হিন্দু কোনো ধর্ম নয়। আর হিন্দু শব্দ নিয়ে যখনই লাফালাফি হবে ভাববেন যে এর পিছনে একটা